হ্যালো ধনবাড়ি, বর্তমানে আমি রয়েছি টাঙ্গাইল জেলায় ঐতিহ্যবাহী এক জেলা ধনবাড়ি টাঙ্গাইল। আজকের এই ভিডিওতে ধনবাড়ির সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি এই ভিডিওতে আপনাদের ধনবাড়ি যা সমস্ত আছে তা দেখানোর জন্য এসেছি। যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চ্যানেলটির নাম নিউ ব্লগ অফিসিয়াল চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় সকলের দোয়ায় ভালো আছি। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। কালের বিপত্তনে হারিয়ে গেছে জমিদার, কিন্তু রয়েছে তার কৃতি ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি। এখানে যার জমিদার বাড়ি দেখছেন এটি হলো তার একটি ধনবাড়ি জমিদার বাড়ি। বাংলাদেশের সুন্দর এখানে স্থানীয় ভাষায় নবাব বাড়ি বা নবাব মঞ্জিল বা নবাব চাঁদার বাড়ি বলা হয় তাকে। জমিদার বাড়িটি দেখলে বোঝা যায় যে জমিদার কত রূপসানী ছিল আর জমিদারি কত কিছু ছিল। আপনি তার বাড়ি পুরোটাই দেখলে আপনি অবশ্যই সারপ্রাইজ হবেন। এই জমিদার বাড়িটি হচ্ছে বাংলাদেশের ধনবাড়ি টাঙ্গাইল জেলায় ধনবাড়ি থানায় ধনবাড়ি উপজেলায় অবস্থিত। এখানে একটি স্থাপনার মানে আরেকটি স্থাপনা। প্রায় 1817 সালে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছে। জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার নওয়াব আলী চৌধুরী সাহেব। এই জমিদার বাড়ি আসলে আপনার অবশ্যই ভীষণ ভালো লাগবে। জমিদার বাড়ির নকশা এবং জমিদার বাড়ির গঠন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অবশ্যই আপনি যদি কখনো টাঙ্গাইল জেলায় ধনবাড়ি থানায় আসেন অবশ্যই ধনবাড়ি নওয়াব বাড়ি ঘুরে যাবেন। এই জমিদার বাড়িতে প্রত্যেকটি স্থানে রয়েছে যাবনীয় জায়গা, সুন্দর এবং অনেক ভালো। আপনি চাইলেও 16,000 টাকার মধ্যে এক রাত একদিন থাকতেও পারবেন। ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি। এই রাজবাড়ি থাকায় মজা আলাদা, আপনি চাইলেও থাকতে পারেন। আর যাদের টাকা পয়সা আছে তারাই ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি এক রাত হলেও থেকে যাবেন। অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি এক রাত থাকলে আপনার কাছে অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। রাজবাড়ির পূব দিকে 30 বিঘা জমি নিয়ে গঠিত হয়েছে একটি নদী। এছাড়াও 500 বছর পুরনো একটি রয়েছে ধনবাড়ি নবাববাড়ি মসজিদ। একে সকলে চিনেন আর কিছুজন দেখেননি। আপনি আমার ভিডিওটি ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি দেখতে আসলেই আমার ভিডিওটি দেখলে আপনারা অনেক সুন্দর ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি দেখতে পারবেন। আর ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি পাশে আমার বাসা। আপনাদের পছন্দ ধনবাড়ি, নবাববাড়ি, রাজবাড়ি এসেন। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে এই মসজিদের উদাহরণ এবং উৎপন্ন কিছু জানতে চেয়েছি। আপনি যদি আমাকে বলতেন অনেক ভালো হতো। এই মসজিদের নাম ধনবাড়ি নওয়াব শাহী জামে মসজিদ। মসজিদের দুইটা অংশ। প্রথম অংশ সামনে 3 গম্বুজ বিশিষ্ট মনোয়ার খায়, স্পিঞ্জার খায়। এরা তুরস্ক থেকে ধর্ম প্রচার করার জন্য এসে তারা নির্মিত করে। পরবর্তীতে নওয়াব বাহাদুর সাহেব স্পিঞ্জার খা, মনোয়ার খান বংশধর থেকে নবাবের ফ্যামিলির প্রথম পুরুষ যে ধনবাড়ি আসে ইরানের খোরাসান থেকে, উনি আসে। ওনার পরে নওয়াব বাহাদুর সাহেব, নওয়াব আলী চৌধুরী সাহেব ওনার উত্তরস্বরী। উনি এই মসজিদের পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণ করে উনি এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে এবং উনি এই মসজিদ প্রথম যে 2 টাকা বিশিষ্ট মসজিদ, ওই মসজিদটুকু করে স্পিঞ্জার খা, মনোয়ার খায় ওনারা। পরবর্তীতে ওইখান থেকে উঁচা যেটু দেখা যাইতেছে এইটুকু নওয়াব বাহাদুর সাহেব, নওয়াব আলী চৌধুরী ওনার নিজ অর্থায়নে উনি নির্মিত করেন। ওইটুক প্রথম যেটুক হয়েছে এটা 1400 সালের শেষের দিক দিয়ে হয়েছে খ্রিস্টাব্দে। পরবর্তীতে নওয়াব বাহাদুর সাহেব এক্সটেনশন করছে, যে উনি করছে এখন 38 বছর চলতেছে, 138 বছর। উনি মারা গেছে কত সালে? উনি মারা গেছে 1929 সালে। 1929 সালে। ওনার কবরের পাশে উনি জীবিত থাকতেই 2 বছর আগে থেকে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু করে গেছে। এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত রেগুলারই 5 জন হাফেজ সেখানে সেট করা আছে। সবসময় ওনারা পার্ট বাই পার্ট 2.5 ঘন্টা করে ডিউটি করে কোরআন তেলাওয়াত করে। সারা বাংলাদেশে মনোরঞ্জনের এখানেই তো এরকম সিস্টেম দেখি আর কোথাও দেখি না। এত সুন্দর মসজিদ
নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাথে নির্মিত করছে। এবং আমরা সকলেই দোয়া করি ওনাকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আসসালামু আলাইকুম। আপনি ইতিম ভাড়া উদাহরণে কিছু বলেন, আমি আপনাকে বলার জন্য অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম। আপনাকে আমি নব্বই মিনিট আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ। আমি ধনবাড়ি নবাব শাহিজান মসজিদের খাদেম হিসাবে মরহুম নবাব নবুল চৌধুরী সাহেবের কবর পাশে তেলাওয়াত করে আসিতেছি। আপনার নাম কি? আপনারা যা মসজিদে আসছেন, এই মসজিদ হলো আপনি 43 বছর বৈশিষ্ট্য আমার এখানে 700 বছর পুরানো। আছেন। এই মসজিদ যারা তৈরি করছে তারা 700 বছর পুরানো ইসলাম ধর্ম প্রচার করার জন্য দোয়া করি আমরা বাংলাদেশের বিভিন্ন এবং পাক উপমহাদেশের বিভিন্ন জায়গায় তারা ধর্ম প্রচার করতে করতে আসা ধর্মকে আশ্রয় দিচ্ছে। তারা তাদের পূর্ববর্ষ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বংশধর। তারা ইরানের খোরাসান হইতে এখানে আসে দেশ হেদায়েত করার জন্য তারা এখানে রয়ে গেছেন। আর আমরা যে মসজিদটা দেখতেছি, মসজিদ হল মরহুম নওয়াব নবুল সিদ্দিক সাহেব, উনি তৈরি করছেন। ওনার পূর্বপুরুষ তারা 700 বছর আগে তৈরি করছে, তারপরে চেঞ্জ করছে নওয়াব বাহাদুর সাহেব। জি। হ্যাঁ, উনি অবিভক্ত বাংলার নবাব ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম মুসলমানের মন্ত্রী। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আনছেন এবং অন্যতম প্রতিষ্ঠাতা। হ্যাঁ, উনি সমস্ত টাকাগুলো দিছে। আর নবাব সলিমুল্লাহ দিছে জমি, কত জমি নবাব সলিমুল্লাহ দিয়েছেন, আর টাকাগুলা মরহুম নওয়াব নবুল সিদ্দিক সাহেব দান করছে। ব্রিটিশ পার্লামেন্টের কাছে যখন বললো যে আমার বাংলাদেশে এই একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে, তখন বলে না বিশ্ববিদ্যালয় ওখানে কী পড়বি? রবীন্দ্রনাথ ঠাকুর বললো না, ওখানে ছেলে জেলে চাষি তাঁতি গরিব এদের ছেলেমেয়েরা এরা এখন বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। তখন নওয়াব সিদ্দিক সাহেব বলেছেন না, আমার পুরো বাংলা বিশ্ববিদ্যালয় দিতে হবে, কারণ আমার এলাকার মানুষ গরিব, আমার দেশের মানুষ গরিব, চাষি জেলে মজুর তাঁতি কুমার এদের ছেলেরাই লেখাপড়া করবে, তারা কলিকাতা আসা করতে পারবে না, এত ব্যয়বহল করতে পারবে না। বাদ দিয়া হ্যাঁ উনি এই বললো দিলাম, এই ইজাফনে কত টাকা লাগবে, এর টাকা কে দিবে, কত টাকা লাগে নেন। তৎকালীন 35,000 টাকা নগদ নওয়াব সিদ্দিক সাহেব উনি দিয়ে দিলেন। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান করছেন। এবং ধনবাড়ি অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা যেগুলো আমরা দেখতেছি সব ওনার অনুদান। উনি প্রচুর দান করছে। ঈদগাহ মাঠ, বিশাল মাঠ দিছে, স্কুল দিছে, কলেজ দিছে, মসজিদ দিছে, মসজিদের পাশে পুকুর দিছে, অনেক দান করে গেছে। শিক্ষা অন্যরা গেছেন, শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, পাক, ভারত উপমহাদেশের যে একা ছিল তখন উনি মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী। আর আমরা যে মসজিদটা দেখতেছি, মসজিদের পাশে মসজিদ, এখানে অনেক দূর দূরান্ত মানুষ আসতেছে, দেখতেছে, হ্যাঁ এখানে দান খরচ করতেছে, মানুষ করতেছে, আশেপাশে রোগীদের কবরগুলো আছে, তাদের কবর জিয়ারত করতেছে। এবং আমরা নবাব নবুল সিদ্দিক সাহেবের কবর পাশে আবার করতেছি। এভাবে দীর্ঘ 95 বছর যাবৎ করতেছি। হ্যাঁ, আবার ওনার যে মাদ্রাসা, হ্যাঁ ওনার ছেলে ছিল সৈয়দ হাসান সিদ্দিক সাহেব। হাসান সিদ্দিক সাহেবের মেয়ে, একটা মাত্র মেয়ে ছিল সৈয়দ আশিক আকবর। ওনাকে বিবাহ দিচ্ছে সিলেটে গভর্নর জালালউদ্দিন সাহেব ছিলেন। গভর্নর জালালউদ্দিন ওনার স্ত্রী ছিল আফতাবুন্নেসা। এই আফতাবুন্নেসার নামেই এই প্রতিষ্ঠানটা দান করছেন। নবাব স্টেট হতে ওনারা পরিচালনা করতেছে এই মাদ্রাসা। এতিমখানা মসজিদের যে হাজত আসে, দান খরচ আসে, এগুলোর মাধ্যমে এই ছাত্রদের খানা দানা এর ব্যবস্থা করা হইতেছে। এই ছাত্রছাত্রী এগুলো সব ইতিম? হ্যাঁ, এতিম, কিছু অসহায় এতিম গরিব ছাত্র হাফেজ হলো, কোরআন হাফেজ হলো, তারা দল হলো, তারা আবার পড়াবে, এইভাবে আবার আড়াই হাফেজ হবে, এইভাবে বিস্তার করবে, বংশ বিস্তার করবে। বিশেষ আমি আমার মোবাইল নাম্বার হলো
01736 55 আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মোহাম্মদ মুশাররফ হোসেন, আমার বাড়ির পাশে, এই নববাড়ি থেকে পূর্ব পাশেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। 01743 288 614 এটা আমার বিকাশ নম্বর। আপনি চাইলে ধনবাড়ি নববাড়ি মসজিদে, আপনি চাইলে কোরআন শরীফ বা কিছু টাকা বা কিছু ইতিম ছাত্রদের জন্য দান করতে